আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। টিম লুনাটিক ট্রাভেলার্স বাংলাদেশ আজকের এই ট্যুরে যাচ্ছে ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে টোটাল 12 জন মেম্বার নিয়ে। আমাদের এই যাত্রায় আমরা যাচ্ছি আন্তনগর উপবন এক্সপ্রেসে। ট্রেনটি রাত 10টা ঠিক পরপর এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে দেয়। ভোর 4:30টার আশপাশে আমরা শ্রীমঙ্গল রেল স্টেশনে এসে নামি। আর নামার পর আমরা স্টেশন ঠিক বাহিরেই এখানে একটা চাঁদের গাড়ি রিজার্ভ নিই, যেটা যেহেতু ওই দিন শুক্রবার ছিল আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 4,500 টাকা। আর ওই টাকার মধ্যে হচ্ছে আমরা শমশেরনগর, গল্ফ মাঠ, তারপর হচ্ছে লওয়াছড়া জাতীয় উদ্যান সব বেশ কিছু জায়গা আজকের দিনে ঘুরে দেখব। তো আমরা শুরুতে চলে এসেছি সিলেটের বিখ্যাত যে পাঞ্চি রেস্টুরেন্ট শ্রীমঙ্গল শাখা। এখানে আমরা সকালে খিচুড়ি, ওই আইটেমটা আমাদের সকালে নাস্তা হিসেবে নিব। তো সেজন্য আমরা এখানে এসে প্রথমত ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে হোটেলে বসে পড়ি এবং আমাদের ধীরে ধীরে খাবারগুলো চলে আসছে। তো আমরা এখানে সকালে অর্ডার করেছি সিলেটে বিখ্যাত পাঞ্চির সে সকালে চিকেন খিচুড়ি। এটার টেস্ট আমরা গতবার খুব বেশি ভালো পাইনি, তো এবার টেস্ট করে দেখা যাক এটা টেস্ট বর্তমানে কেমন। টেস্ট কেমন তানজিম? টেস্ট কেমন? গত সিলেট ট্যুরে আমরা যেরকম পাইছিলাম তার চেয়ে কি ভালো? আচ্ছা, সকাল সকাল আমরা নাস্তা শেষ করে পানশিতে দেন হচ্ছে চাঁদের গাড়িতে আবার উঠে পড়ি। আর আজকের দিনে আমাদের নির্ধারিত যে প্লেসগুলো সবগুলো হচ্ছে চাঁদের গাড়িতে করে আমরা ঘুরবো। এলটিভি আজকের যাত্রা শ্রীমঙ্গলের আনাচে কানাচে। বাম পাশে এখন আমরা রাবার বাগান ক্রস করে আমরা কমলগঞ্জ, শমশেরনগর ওই পাশটাতে যাব। গল্ফ মাঠ, মাধবকুণ্ড লেক সহ মাধবপুর লেক সহ আমরা কয়েকটা জায়গা আজকে ঘুরবো। আমাদের সামনে থেকে লিড দিচ্ছে আমাদের আনোয়ার আঙ্কেল এবং আমরা এলটিভি সব মেম্বাররা বেশ উৎফুল্ল। তাই গ্র্যান্ড সুলতান আমাদের আজকের দিনে প্রথম গন্তব্য হচ্ছে গ্র্যান্ড সুলতানের পাশে এই সুন্দর অপরূপ একটা জায়গা, চারদিকে চা বাগান। আমরা এই পাহাড় বেয়ে চা বাগানের মধ্য দিয়ে উপরের দিকে উঠব। আমরা শুরুতে চলে আসি গ্র্যান্ড সুলতানের ঠিক পাশে এই সুন্দর চমৎকার এই চা বাগানটিতে। এখানে চারদিকে চা বাগান, আপনি উপর থেকে গ্র্যান্ড সুলতানের কিছুটা ভিতরে কিছু ভিউ দেখতে পারবেন, প্লাস হচ্ছে এখানে খুব সুন্দর কিছু ছবি নিতে পারবেন। তো এই দুই পাশটাতেই হচ্ছে চা বাগান, সামনেও চা বাগান। আপনি এক টিলা থেকে আরেক টিলায় যাবেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠবেন। এবং এই যে পাশে যেটা, এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান। আপনারা অনেকেই হয়তো জানেন যে সিলেটের সব থেকে লাক্সারিয়াস হোটেলগুলোর মধ্যে গ্র্যান্ড সুলতান অন্যতম। তবে এখন কিন্তু শ্রীমঙ্গলে আপনি রিজনেবল প্রাইসে অনেক রিসোর্টেও থাকতে পারবেন। আমরা গ্র্যান্ড সুলতান এখন ঠিক আমাদের পাশ দিয়ে এটা ক্রস করছি এবং এটা ক্রস করে আমরা সামনের দিকে প্রথমে আমাদের আজকে প্রথম গন্তব্য যেটা লাউয়াছড়া জাতীয় উদ্যান, সেখানে চলে যাব। তো লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার পথে এই রাস্তাটা আমরা বেশ উপভোগ করেছি। এখানে আমরা একটা জায়গা দেখে দাঁড়ালাম। আপনি শ্রীমঙ্গল আসলে এরকম আইকনিক কিছু ভিউ পয়েন্ট নিয়ে আসলে ছবি তুলতে পারেন। তো এটাকে খুব বেশি আইকনিক বলা যায় না। আই লাভ শ্রীমঙ্গল। ওকে, আমরা সকাল সকাল চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আসার পর দেখি এখনও আসলে এখানে গেট খোলা হয় নাই। আর এর আগে আমার এখানে আসা হয়েছে, আসলে ভিতরে ঢোকার মতো খুব বেশি ইচ্ছে করতেছে না, কারণ 115 টাকার টিকিট দিয়ে আপনি আহামরি কিছুই আসলে দেখতে পারবেন না। জাস্ট আপনি কিছু বানর আর কিছু বিলুপ্ত প্রজাতির গাছ পাখি, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এগুলো হয়তো দেখতে পারবেন। এছাড়া এখানে যে আসলে খুব আহামরি কিছু আপনি দেখবেন সেটা আসলে দেখতে পারবেন না। দেখেন না, সেটা আসলে বেটার, আসলে না ঢোকাটা বেশি ভালো। ওকে, আমরা 12 জন ঘোরার জন্য এই গাড়িটা রিজার্ভ নিয়েছি শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে। এই মুহূর্তে আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে।
তো যে ভাই আমাদের নিয়ে আসলেন, ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। আমি সিনেমার চান্দ্রবাল চালাই। ভাইদের নিয়ে আসছে সারাদিন ঘুরাবো। আচ্ছা ভাই, আজকে আমাদের কয়টা প্লেস ঘুরাবেন আপনি? আজকে আপনাদের 7-8টা স্পট প্লেস ঘুরাবো জি সন্ধ্যা পর্যন্ত। জি। আচ্ছা ধরেন যদি কেউ শুধু লোকাল প্লেস ঘুরে, লোকাল স্পটগুলো ঘুরে, তাহলে কত টাকা খরচ হবে? লোকাল স্পটগুলো ঘুরলে নর্মালি ভাড়া হলো 4,000 টাকা, আর অফ ডে ছাড়া আসলে কিছু 1,500 টাকা কম হয় কম আর কি। হয়। আচ্ছা আর ধরেন যদি শমশেরনগর গলফ ক্লাব ওইগুলো যে ঘুরে, গলফ ওইটা মাঠ, মনে করেন 500 টাকা, ওই ভাড়ার সাথে 500 টাকা বেশি হবে। বেশি আসে আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনারা যদি ধরেন যে বাইক কেবিলের ওই দিকটা যদি ঘুরান, সেক্ষেত্রে ভাড়াটা কেমন? ওইটাই যদি মনে করেন ওই স্পট এগুলো যদি আগে বইলা নেন যে এই স্পটগুলো যাবো, তো ভাড়া ওইটার সাথে থাকবে। আর যদি এক্সট্রা বলেন যে আমরা ওই স্পটের বাইরে ওইটা যেতে চাই, তো মনে করেন 1,000 টাকা বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে আবদুল্লাহ ভাই, আপনার নাম্বারটা বলে দেন, যদি কেউ আসতে চায় যোগাযোগ করবে। জি, 01617981236 আমার নাম্বার। শেষে কি বলেন? 36। 36। আচ্ছা যদি আপনার কেউ আসতে চান তাহলে আবদুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভাই। আমরা লাউয়াছড়া বন ঘোরার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শমশেরনগরের সে বিখ্যাত গলফ ক্লাব, এবং সেখানে আরেকটা লেক আছে, ক্যামেলিয়া লেক। আমরা চেষ্টা করব ক্যামেলিয়া লেকটা ঘোরার জন্য, দেখা যাক সেখানে যাওয়ার পর আমরা ঘুরতে পারি কিনা। ওকে, আমরা শমশেরনগর থেকে আমরা 1 কিলো চলে আসছি এদিকে। এই জায়গাটার নাম হচ্ছে চাতলাপুর সম্ভবত, যেটা শমশেরনগরের। এখান থেকে আমরা হাতের বামে 10 মিনিট হাঁটবো। হাঁটার পরে হচ্ছে আমাদের গলফ ক্লাব। আমরা মেইন রাস্তা ধরে ভিতরে 10 মিনিট হাঁটার পরে অবশেষে সে গলফ মাঠে দেখা পেলাম। এটা সর্বসাধারণের জন্য মুক্ত, আর এজন্যই এটা সারা দেশে ভাইরাল, আর সব এলাকার মানুষ এটা ঘোরার জন্য আসে। ঠিক আছে, কয়টা মাঠ আছে বলো এখানে? আমরা গলফ ক্লাব দেখতে এসে এখানে মোটামুটি একটা পদ্ম বিল পেয়ে গেলাম। এখন সকাল 8:30, রোদে যথেষ্ট তাপ। এর মধ্যে আমরা শাপলা এগুলো নিয়ে ওই পাশে যেয়ে হয়তো ছবি তুলবো। গলফ মাঠের এই পাশটাতে বিশাল বড় একটা বটগাছ, চারপাশে রোদ হলেও এই জায়গাটাতে সারাক্ষণই ছায়া থাকে। আর এইখানে আসার পরে আমাদের শরীর একেবারে শীতল হয়ে গেল। দারুণ একটা জায়গা। এটা হচ্ছে রাবার গাছ। এখান থেকে রাবার গাছে প্রথমত বাকলগুলো আলাদা করা হয়, তারপর সেখান থেকে রাবারের এই কষগুলো চুয়ে চুয়ে পড়ে, এবং এইখানে একটা ছোট্ট পাতিল দেওয়া হয়েছে। এই পাতিলের মধ্যে রাবারের এই কষগুলো চুয়ে চুয়ে পড়বে। তারপর এটাকে প্রক্রিয়াজাতকরণের পরে এটা থেকে আমরা রাবারের বিভিন্ন উপাদান পেয়ে থাকি। আমাদের পরবর্তী গন্তব্য এখন শুরু হলো দুপুর 11টায়। দুপুর বলতেছি কারণ হচ্ছে 11টাই মনে হচ্ছে যে একদম দুপুরের থেকে বেশি গরম, প্রচণ্ড গরম রোদ। এর মধ্যে আমরা মাধবপুর লেকে এসে পৌঁছালাম। মাধবপুর লেকে এখন প্রবেশ করছি। দুই পাশে হচ্ছে চা বাগান আছে, ওই পাশটাতে অনেকটা পাহাড়ের মতো এরিয়া যেখানে চা বাগান, আর এই পাশটা হচ্ছে সমতল ভূমি অনেকটা। তারপরে রেগুলার খাই। আচ্ছা আমরা এখানে মাধবপুর লেকে আসার পরে এই মজার একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে চা পাতার ভর্তা। এখানে চা পাতা সাথে চানাচুর, লেবু, পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ এগুলো দিয়ে এই জিনিসটা বানানো হয়। আমরা সমতলে বাসীদের জন্য এটা একদমই নতুন। জিনিসটা খেতে মোটামুটি ভালো, তবে একটা ব্যাপার। তো এই হচ্ছে মাধবপুর লেক। আসলে জায়গাটা যেভাবে হাইলাইট করা হয় সেরকম না। মাধবপুর লেকটার এক পাশে হচ্ছে
আর বেশিটা চা বাগান, আর এই পাশটাতে এখানে শাপলা আর বিস্তীর্ণ মাধবপুর লেক। নামো নামো, ঠান্ডা এটা তো সেই ভাই, পানি ঠান্ডা কিন্তু এটা জমা থাকার জন্য এরকম আসলে পরিষ্কার না। আর এখানে আসলে নামা নিষেধ, আপনি চাইলে নামতে পারবেন না। না, নামা নিষেধ আছে, গোসল করা নামা দুইটাই নিষেধ। পা ভিজাও, সমস্যা নেই। তো আমরা এখন একটু চা বাগানের একেবারে উপরে পাহাড়ের চূড়ায় উঠবো এবং ওইখান থেকে মাধবপুর লেকের ভিউটা কেমন আসে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, উপর থেকে কিন্তু লেকের ভিউটা যথেষ্ট সুন্দর, অনেকটা আপনি বগা লেকের ভিউর সাথে হালকাভাবে তুলনা করতে পারবেন, খুব বেশি না। এখান থেকে আরো বেশি সুন্দর লাগতেছে। এই হচ্ছে মাধবপুর লেকের একদম টপ থেকে ভিউ, সামনের জায়গাটা বেশ সুন্দর। মাধবপুর লেকের পানিটা এত ক্লিয়ার, আপনি উপর থেকে তো মাছ দেখতে পারবেন, খুবই পরিষ্কার পানি। কিন্তু এখানে আপনি নামতে পারবেন না। মাধবপুর লেক ঘোরার পর সবার অবস্থা একেবারেই ক্লান্ত। আসলে যেহেতু শুক্রবার, তবে আমরা যখন নামাজ আদায় করবো গ্র্যান্ড সুলতানের পাশে একটা মসজিদ। জুমার নামাজের ঠিক পরে আমরা গ্র্যান্ড সুলতানের বিশেষ অনুমতি সাপেক্ষে ঢোকার সুযোগ পাই। যেহেতু আমাদের সাথে একজন আর্মি সদস্য ছিল, তার মাধ্যমে আমরা 3 জন এখানে ফ্রি ঢোকার অ্যাক্সেস পেয়েছিলাম। তো সেই সুযোগে গ্র্যান্ড সুলতানের ভিতরে সুন্দর পরিবেশটা, সেটা আমরা আজকের দিনের জন্য দেখে নিলাম। বর্তমানে আপনি শ্রীমঙ্গলে এসে কিন্তু খুব লো বাজেটে মাত্র হচ্ছে 1000 থেকে 5000 টাকার ভিতরে, মানে লো থেকে মিড বাজেটের মধ্যে আপনি অনেক জায়গায় সুন্দর সুন্দর পাহাড়ের মধ্যে রিসোর্ট পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি শ্রীমঙ্গলে এসে রিসোর্টে থাকতে চান, সেগুলো ট্রাই করতে পারেন। সারাদিন ঘোরাঘুরির পর আমাদের দুপুরে খাবার ছিল এখানে হোটেল টি ভ্যালিতে। খাবার শেষে এখন আমরা বিকালে আমরা যাচ্ছি নীলকণ্ঠ চা কেবিনে, যেখানে আমরা 7 রকমের চা ট্রাই করবো আজকে। শ্রীমঙ্গলের এই আইকনিক রাস্তাটি সৌন্দর্য আপনি কোথাও না কোথাও দেখেছেন ফেসবুক কিংবা ইউটিউবে। শীতের সকালে এই রাস্তাটির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো এই রাস্তাটির মধ্য দিয়ে এখন আমরা চলে যাচ্ছি নীলকণ্ঠ চা কেবিনের দিকে। আমরা দুপুরে খাবারের পর চলে আসছি আদি নীলকণ্ঠ টি কেবিনে, রামনগর মণিপুরিপাড়া, শ্রীমঙ্গলের অবস্থান। সামনে হচ্ছে মণিপুরি মার্কেট। আমরা এই জায়গাটা এখন ঘুরে দেখবো এবং কী কেনা যায় সেটাও দেখবো। এগুলো হচ্ছে সুতি কাপড়, মেয়েদের 2 পিস বা 1 পিস। আর এই পাশে হচ্ছে মণিপুরের তাঁতের কাপড়, এগুলো তাঁতের তৈরি। এখানে আদিবাসীদের বিভিন্ন ঐতিহ্যবাহী হাতে তৈরি কাপড়, সেগুলো দেখতে পারবেন। ব্যাগ আছে, আর এগুলো হচ্ছে সবই পাঞ্জাবি। কিন্তু খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটি আসলে পাইতেছি, সবই মোটামুটি এভারেজ। আচ্ছা, এগুলো চায়ের গাছের গুঁড়ো দিয়ে বানানো বিভিন্ন আসবাবপত্র টাইপের, ছোট ঘর টাইপের। এই জিনিসটার দাম 3500 টাকা।
এই জিনিসটার দাম রাখা হচ্ছে 3,500 টাকা, এটার দাম রাখা হচ্ছে 2,650 টাকা। আর এরকম জুড়ি মতো ছোট ছোট ব্যাগ পাওয়া যায় বা জুড়ি বলা যায় এগুলোকে, সুন্দর, এগুলো সুন্দর। আচ্ছা, এখানে বিভিন্ন গিফট আইটেম আমরা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর হাতের তৈরি বিভিন্ন বস্ত্র। আর এপাশে বিছানার চাদর, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন উপাদান এই সপ্তাহে আসলে আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে মণিপুরি মার্কেট। আপনি এখানে আসলে আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন উপাদান দেখতে পারবেন। শর্মিলা মণিপুরি হ্যান্ডিক্রাফটস, বাবা মা মণিপুরি হ্যান্ডিক্রাফটস, মণিপুরি পণ্য বিচিত্র শপ, সামনে আছে রজনী মণিপুরি হ্যান্ডিক্রাফট। তো আমরা দেখব কি কেনা যায় এখান থেকে। আমরা শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠতে এসে আর্ট ক্লিয়ারের এই চাটা অর্ডার করেছিলাম, কিন্তু আসলে বরাবরের মতোই যেটা আগেও ধারণা করছিলাম, এদের টেস্ট আসলে একেবারেই ভালো না। একবার খেলে আমরা সবাই হতাশ। আমার জন মনে বুঝবা এই যে এটা একই অবস্থা, একটার মধ্যে তো অনেক আসলে এগুলো কেমিক্যাল ছাড়া আসলে তেমন কিছুই না। তো এই ছিল আমাদের শ্রীমঙ্গল জার্নি। আমি চেষ্টা করেছি মোটামুটিভাবে ছোটোখাটো খরচ মেনশন করে এবং চাঁদের গাড়ির তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য। এই ভিডিওটি দেখে আপনি চাইলে শ্রীমঙ্গল ট্যুর এবং প্ল্যান সাজাতে পারেন। আর বলে রাখা ভালো, এই ট্যুরটি আমরা সম্পন্ন করেছিলাম 2025 সালের শেষ দিকে। তো এখন বর্তমানে শমশীরনগর গল্ফ মার্ট কি ওপেন আছে কিনা সেটা অবশ্যই আগে জেনে তারপর ট্যুর প্ল্যান সাজাবেন প্লিজ। আর আমাদের সাথে যদি ট্যুরে জয়েন করতে চান তাহলে স্ক্রিনে উল্লেখিত ফেসবুক গ্রুপে আপনি কাইন্ডলি জয়েন করে নেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।